নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি তরকারি রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি শসা, চিংড়ি মাছ। এখন আমি রেসিপিটি শুরু করব। আমি কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এই শসার তরকারি চিংড়ি মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে, আবার নিরামিষভাবে চিংড়ি মাছ ছাড়াও রান্না করে খেলেও খুব মজা লাগে। চিংড়ি মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি তেলের ভিতর দিয়ে দেব 2টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, কয়েকটা আস্ত জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো হালকা একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজি হয়ে গেছে, এখন আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। এই শসার তরকারিটা এখন যে গরম পড়ছে, গরমের জন্য শরীরের জন্য খুবই উপকারী, শরীর ঠান্ডা করে। কাঁচা ঝাল দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো ধনের গুঁড়ো। এখন আমি মশলাগুলোর সাথে শসার টুকরোগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নিলাম, এখন একটু নাড়া দিয়ে দেখব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, হয়ে গেছে আমার শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। এখন আমি একটি বোলে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।